বয়সে একটা মায়ে একা থাকা গভীর কষ্ট, তার পাশেও থাকি এখন বাবা মা। বাবা মায় তো খাইতে পারবো, স্বামী সুখিয়ার দিতে পারবো। স্বামী বুড়া হোক আর জোয়ান হোক, আল্লাহ রহমতে স্বামী যদি মনের মতো নয়, এটাই আমি শুকুর আলহামদুলিল্লাহ। ইনশাল্লাহ টাকা পয়সা তো বড় কথা। দর্শক, আপনাদের প্রীতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। তো দর্শক, দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে। আমরা তার গল্পটা শুনবো, জানবো আপু কেন আমাদের ইটের মাঝে আসলেন, তিনি কি বলতে চান। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। আপুর নাম কি আপনার? আমার নাম শ্রাবন্তী। শ্রাবন্তী, খুব সুন্দর নাম। লম্বা চূড়া তো মাশাআল্লাহ ভালোই আছেন। বিয়ে শাদী করছেন নাকি? না ভাই, বিয়ে শাদী করলে কেবল মিডিয়ার সামনে খারাপ। আমি অনেক কষ্ট করে আমি প্রতিবেদনের সামনে খারাপছি। আচ্ছা আচ্ছা, দেখতে তো মাশাআল্লাহ কত সুন্দর, গায়ে চামড়া তো সুন্দর আছে মাশাআল্লাহ। তো সুন্দর মেয়েদের তো অনেক ছেলেরাই পছন্দ করে, প্রস্তাব দেয়। পছন্দ করলে কি হবে, এখন বাবা চলে গেছে গা, বিয়ে করে বাবা চলে গেছে গা ভারতে। ছোট একটা ভাই আছে, মাদ্রাসা পড়ালেখা করে। এখন যদি আমি প্রতিবেদনের সামনে আইসি, আগে একবার সামনে আইসি, মনের মতো মানুষ পাইনি। আমি একটু ঝামেলায় ছিলাম, আমার চাচি হসপিটালে ছিল, মারা গেছে। এই জন্য আমি আর প্রতিবেদনের কথা বলতে পারিনি। এখন ফিরে আবার প্রতিবেদনের সামনে আইসি। আচ্ছা আচ্ছা, তো বিয়ে শাদী করেন না কেন, এটা বলেন তো আগে। বিয়ে শাদী করি নাই, বাবা গেছে গা, মা একলা মানুষ, মানুষের বাসায় সেলাইয়ের কাজ করে। আমি ভাইয়ারে নিয়ে মনে কর মাদ্রাসা পড়ে। এখন আমি কষ্ট করে আইসি যে আমার মনের মতন একজন মানুষ হলো সত্যি, যে আমার বিয়ে করবে। সে যদি বয়স্ক হয়, আমি দুগা ডাল ভাত খাওয়া, তার পাশে আমি সারা জীবন থাকবো। আচ্ছা আচ্ছা, কি করেন আপনি? আমি সেলাইয়ের কাজ করতাম। এখন আমি অন্য মানুষের বাসা, জোয়ান মাইয়ে বিয়ে হয় নাই, মানুষের বাসা তো কাজ করতে দেয় না মা, বদলাম দেখে। এই কারণে বললাম, মেয়ে যদি প্রতিবেদন করে ভালো একজন মনের মানুষ পায়, তার সাথে আল্লাহর রহমতে বিয়ে শাদী দিয়ে দেবো। সে বয়স্ক হইলেও সমস্যা নেই, তার কাছে সারা জীবন সঙ্গী হয়ে থাকতে চাই। পড়াশোনা করেন নাই? পড়াশোনা অল্প কিছু করছি মাদ্রাসা। ভাই পরে আমার খরচ দিব মায়, না আমার ভাই আর খরচ দিব। অনেক কষ্টে আছি দিকে আর করতে পারিনি। আচ্ছা পড়াশোনা আচ্ছা, করতে গেলেও তো টাকা পয়সা তো। তা তো অবশ্যই। এখন মনে করেন স্বামী যদি আপনার গরিব হয়, তাহলে কি নিজেকে মানায় চলতে পারবেন? আল্লাহর রহমতে গরিব হইলো, গরিব ধনী এটা হইলো ভাগ্যর লেখা। আমারও দুগা ডাল ভাত খাইলে ওটাও আমি শুকুর আলহামদুলিল্লাহ। তো আপনার সাথে কিভাবে যোগাযোগ করবে? আমার কাছে ফোন নাম্বার আছে ভাইয়া। আচ্ছা, ইমো ফোন নাই? নাই, মোর ফোন নাই, আমার টাচ ফোন নাই ভাই। কে যদি প্রবাস থেকে ফোন দেয়, যদি আপনাকে ভিডিও কলে কথা বলতে চায়, সেটা পারবে না নাকি? পারবো না স্যার, যদি ভালো লাগে, সে যদি সত্যি আমার ভালোবাসে, সে আমার হয় সেকেন্ড হলে একটা 4-5 হাজার টাকা দিয়ে কিনা দিলে আমি সেইটাই তার সাথে সবসময় কথা বলতে পারবো। মন ভরা সেও আমার দেখবো, আমিও তাকে দেখবো ইনশাল্লাহ। আচ্ছা, তো দর্শক, আপনারা আপুরির কথা শুনলেন। তো তার নাম্বারটা হচ্ছে 01727809968। আমি নাম্বারটা আবারও বলছি, 01727809968। তো দর্শক, প্রেম ভালোবাসা, সাহায্য সহযোগিতা, বিয়ে শাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আসুন আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, সর্বদা দেশের সেবা করি। আসসালামু আলাইকুম।